দর্শক, বর্তমান সময়ে বড় একটি সংবাদ সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরপাক খাচ্ছে, যেখানে বলা হচ্ছে রাফিনহাকে বার্সেলোনা বিক্রি করে দিচ্ছে 90 মিলিয়নে। আর্সেনাল রাফিনহার জন্য 90 মিলিয়ন ইউরো প্রস্তুত করে রেখেছে। দর্শক, এটা কতটুকু সত্য? আসলে কি রাফিনহাকে বিক্রি করে দিবে বার্সা? দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বর্তমানে ডিসেম্বর মাস, জানুয়ারি থেকে শুরু হবে প্লেয়ার ট্রান্সফার করা। প্রতিটা দলই প্লেয়ার কেনা বেচা নিয়ে থাকবে ব্যস্ত, যেখানে বার্সেলোনা এবার বিক্রি করবে একাধিক প্লেয়ার, কারণ বার্সার দলে আর্থিকভাবে সংকটে আছে। অবশ্যই 2025-এ তারা প্লেয়ার কিনতে চাইলে বার্সাকে অবশ্যই প্লেয়ার বিক্রি করতে হবে। কিন্তু দর্শক, এখানে কি রাফিনহাকে বিক্রি করবে? পরিসংখ্যান কি বলছে? দর্শক, বর্তমান সময়ে যদি বার্সার কোনো প্লেয়ারের সেরা তালিকার নাম উঠে, তাহলে প্রথম শুরুতেই নাম আসবে রাফিনহার। এই সিজনটা অনেক সেরাভাবে কাটছে রাফিনহার। 21 ম্যাচে করেছেন 16 গোল এবং 10টি অ্যাসিস্ট। ক্যাপ্টেন হয়ে করেছেন একাধিক দায়িত্ব পালন। বার্সার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছেন এখন রাফিনহাই। তাই এই দিকগুলো বিবেচনা করলে বর্তমান সময়ে কোনোরূপভাবেই রাফিনহাকে বিক্রি করতে চাইবে না বার্সার ম্যানেজমেন্ট। তবে দর্শক, বর্তমানে বার্সার আর্থিক সংকটের কারণে অবশ্যই প্লেয়ার বিক্রি করতে হবে, কারণ তারা যদি 2025 সালে নতুন সাইন করতে যায়, তাহলে ওই প্লেয়ারগুলো কিনতে টাকা প্রয়োজন। বর্তমানে তো বার্সার আর্থিক অবস্থা ভালো না, তাই কোনো একটি প্লেয়ার টার্গেট হতে পারে বার্সাতে। এছাড়াও বার্সেলোনা এখন এসি মিলানের পর্তুগিজ প্লেয়ার রাফেল লিয়াওকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। ঠিক এই জায়গাতে এখন প্রশ্ন উঠেছে, রাফেল লিয়াও যদি বার্সাতে যোগ দেয়, তাহলে তো রাফিনহাকে বিক্রি করে দিবে, কারণ রাফিনহা এবং রাফেল লিয়াও দুজনে একই পজিশনে খেলে থাকে। দর্শক, আমার মনে হয় না বার্সেলোনা রাফেল লিয়াওকে কিনবে, কারণ তারা যেহেতু রাফিনহাকে নিয়মিত স্কোয়াডে রাখছে এবং রাফিনহাও দুর্দান্ত পারফরমেন্স করছে, সেই জায়গাতে রাফিন লিয়াওয়ের পেছনে আর ছুটবে না বার্সেলোনা। তবে দর্শক, রাফেল লিয়াওকে আর কয়েকটি সিজন পরও বার্সা কিনতে চাইবে, যেহেতু রাফেল লিয়াওকে বার্সা এখন নতুনভাবে টার্গেট করেছে। কিন্তু বার্সা এর জন্য অপেক্ষা করবে রাফিনহার মার্কেট ভ্যালুটা যাতে আরো বেশি বেড়ে যায়। দর্শক, রাফিনহা বর্তমানে যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে, ঠিক একই রূপভাবে যদি আর কয়েক মাস পারফরমেন্স করতে পারে, তাহলে রাফিনহার মার্কেট ভ্যালু 100 থেকে 150 মিলিয়নে গিয়ে দাঁড়াতে পারে। ঠিক ওই সময় যদি বার্সা রাফিনহাকে বিক্রি করে দেয়, তাহলে বড় অঙ্কের টাকা পেতে পারে বার্সেলোনা। দর্শক, এই আর্থিক সংকট যে বার্সাকে কোন জায়গায় নিয়ে যাবে তা এখনো জানা যাচ্ছে না। আর্থিক সংকটের কারণে এর আগেও অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিল বার্সা। এবারও যদি আর্থিক কারণে বার্সেলোনা রাফিনহাকে বিক্রি করে দেয়, তাহলে এটি বার্সার জন্য হবে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। তবে দর্শক, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না বার্সেলোনা 90 মিলিয়ন ইউরো দিয়ে এই ট্রান্সফার মার্কেটে রাফিনহাকে বিক্রি করে দিবে। দর্শক, আশা করি রাফিনহাকে এখন বার্সেলোনা বিক্রি করবে না। তবে পরবর্তীতে যদি রাফিনহার মার্কেট ভ্যালু অনেক বেশি হয়ে যায়, তখন বার্সেলোনা বিক্রি করে দিতে পারে। দর্শক, এই সিদ্ধান্তগুলো ডিপেন্ড করবে বার্সার টিম ম্যানেজমেন্টের উপর। যেহেতু বার্সার আর্থিক অবস্থা তেমন বেশি ভালো নয়, তাই যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলতে পারে বার্সা। তাই এখানে অবাক হওয়ার কিছুই নেই, যেহেতু বার্সার ফিনান্সিয়াল অবস্থা তেমন বেশি ভালো নয়।